বাংলাদেশে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেটিকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে মঞ্চ তৈরির কার্যক্রম কিন্তু একদম শেষ, এবং আজকে আরও অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে আসবেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে এখানে ছাত্র দলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তাকেও আমরা এখানে লক্ষ্য করছি, তিনি রয়েছেন, এবং অসংখ্য নেতাকর্মী তারা ভিড় করেছে এবং তাদের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস কাজ করছেন। দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি 300 ফিট এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে দলীয় নেতাকর্মী দিয়ে, কোথাও যেন পা রাখার জায়গাও নেই। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক 300 ফিট এলাকায়, আপনাদেরকে ঠিক মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই মঞ্চেই কিন্তু উপস্থিত হবেন তারেক রহমান, তিনি বক্তব্য রাখবেন দেশের মানুষের প্রতি। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ ধরেই কিন্তু 300 ফিট এলাকায় এই মঞ্চ তৈরির কাজ কিন্তু চলমান রয়েছে, এবং সেই সাথে আমরা দেখছি যে অসংখ্য নেতাকর্মীরা এখানে ভিড় করেছে, তাদের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস কাজ করছে। বাংলাদেশের সকল প্রান্তি লগ্নে সেটা শেখ জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণা কিংবা 1975 সালের আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেকে এসেছেন। কেমন লাগছে ভাই, কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। 17 বছর পরে আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন। আমাদের সাংগঠনিক গৌরব, আমরা সেই হিসেবে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী এবং বিএনপি তথা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী এবং জনগণ আমরা খুব উচ্ছ্বসিত, আমরা খুবই আশাবাদী। ঠিক আমরা রয়েছি মঞ্চের একদম সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মঞ্চের সামনেও অসংখ্য নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছেন, এবং আমরা জানি জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন 2-3 দিন আগে থেকেই। তারা এই 300 ফিট এলাকায় অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি 300 ফিট এলাকায় যখন আমরা প্রবেশ করেছি ঠিক সামনে আমরা কুড়িল থেকে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষজন, দলীয় নেতাকর্মীরা তারা সর্বোচ্চ কেউ খাবার নিয়ে এসেছেন, কেউ রাত্রি যাপন রাস্তাতেই করেছেন। এভাবেই আমরা দেখেছি তারা এই দলের প্রতি যে ভালোবাসা সেটি তারা প্রকাশ করেছেন, এবং আমরা অনেকের সাথে কথাও বলেছি। তারা যেমনটি জানিয়েছেন অনেকে 2 থেকে 3 দিন আগেও এই 300 ফিট এলাকায় এসে তারা নির্ধারিত জায়গা নিয়ে আছেন যেন তাদের নেতাকে এক নজর তারা দেখতে পারেন। হয়তো অনেকেও দেখতেও পাবেন না, কিন্তু তারপরেও তারা দাঁড়িয়ে রয়েছেন ঠিক এই এলাকায়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা পুরো রাস্তায় দেখেছি নেতাকর্মীদের ঢল। দীর্ঘদিন পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন, সেটিকে কেন্দ্র করে এক প্রকার আনন্দ উল্লাস কাজ করছে নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে তিনি লন্ডনে অবস্থান করছিলেন, এবং এতদিন পর দেশে ফিরবেন সেটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে। সেটা বাস্তবায়নের উদ্যোগের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। বেগম খালেদা জিয়া ভীষণ 2030-এর মাধ্যমে তার পূর্বসূরির উন্নয়ন ভাবনাকে আরো সমৃদ্ধ করেছেন। আমরা দেখেছি অনেকেই জেলা উপজেলা থেকে ছুটে এসেছেন এক নজর দেখবে বলেন। আমরা লক্ষ্য করেছি 300 ফিট এলাকার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন। মহান স্বাধীনতা ঘোষকৃত কিংবা 21শে পদক স্বাধীনতা পদক প্রবর্তনের দল অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠান অগণিত বীর
যেমনটি সিলেটে অবতরণ করেছেন। আমরা যেমনটি জানি যে তিনি প্রথমে এভার কেয়ার হাসপাতালে যাবেন, সেখানে তার জননী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ঠিক সেখানে যাবেন মায়ের কাছে, সরাসরি মায়ের কাছে যাবেন। সেখান থেকে এই 300 ফিট এলাকায় আসবেন, দেশের মানুষের জন্য বক্তব্য রাখবেন, এখানে কথা বলবেন। সর্বোচ্চ রাজনৈতিক অধিকার